এইটাতে আপনার অনেক রকমের পাখি আছে, অনেক রকমের পশু আছে, কিছু কিছু সাধারণ, কিছু কিছু খুবই দুর্লভ। আমার সাধারণ পশু পাখি সব নিরাপদে আছে, দুর্লভগুলি কেবল চলে যাচ্ছে এখান থেকে। এইটা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। দুর্লভ তারাই নেবে যারা বিষয়টাকে জানে এবং বোঝে। তার মানে এখানের ভিতরে একটা অর্গানাইজড ক্রাইম সেক্টর আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে। এই পুরো জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না। কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। আমার সক্ষমতা বাড়ানোর উত্তর আমি দিয়েছি যে আমরা অলরেডি বন বিভাগে নতুন কিছু নিয়োগের জন্য অনুমোদন পেয়ে গেছি। ধরেন আর 1 থেকে 2 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আমরা নিয়োগে চলে যাব, কিন্তু নিয়োগের সাথে কিন্তু আমাদের নিয়তটাও ঠিক থাকতে হবে। সেজন্য আমরা এই সাফারি পার্কে যে সমস্ত আমাদের বনের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের জন্য আমি অবশ্যই আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর প্রাণীগুলো যেন ভালো থাকতে পারে, প্রাণীগুলোকে দেখে মানুষের জন্য মনে হয় যে তারা ভালো আছে, সেজন্য আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আছে, এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সংযোগ ঘটিয়ে দিয়েছি ইতোমধ্যে। কয়েকদিন আগেই এখানে বিশেষজ্ঞ দল এসে হাতিগুলোর অবস্থা দেখে গেছে, তারা কিছু সাজেশন দিয়ে গেছে। আরেকটা হচ্ছে যে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা মানুষের কিন্তু অনেকটা বেড়েছে, এমন পর্যায়ে গেছে যে এখন কিন্তু আমরা ব্যক্তি পর্যায় থেকেও যদি সাহায্য চাই, আর্থিক সহায়তা চাই, তারা কিন্তু দিতে প্রস্তুত আছে।